ভিডিওটা শুরুর প্রথমে বন্ধুরা আমি যে কিভাবে খুশি প্রকাশ করব তোমাদের সাথে, মানে আমি সেটা বুঝিয়ে উঠতে পারছি না। যখন আমি অনুপমের ভিডিওটা দেখলাম, মানে আগের দিন যখন অনুপমের ভিডিওটা দেখলাম, তখন খালি ভগবানকে ডাকছিলাম, ঠাকুর মানে মারুকে সুস্থ রাখো। মারুর যে হাই প্রেশারের ব্যাপারটা শুনেছিলাম, ওটাতে আমি একটু ঘাবড়ে গেছিলাম, কারণ না, ভগবানের উপর তো ভরসা অবশ্যই আছে। ওকে সবাই আমরা ভালোবাসি, প্রত্যেকটা মানুষ, ওর একটা জার্নি নতুন, ও মা হতে চলেছে এবং সুস্থভাবে সন্তানের জন্ম দিক, মা ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, হাসি মুখে সন্তান কোলে নিয়ে মারু আসুক, আমরা নতুন নতুন ভিডিও দেখব, আমাদের পুচকু সোনার, সে আমাদের বোনঝি হোক বোনপো হোক সেটা বড় কথা না, সুস্থ সন্তান হবে, মানে এটা একটা কত আনন্দের জিনিস। তো সেটা একটু টেনশন ছিল যখন বলল যে হাই প্রেশার, প্রচণ্ড প্রেশারটা বেড়ে গেছে, কারণ আমি জানি ওই প্রসেস, মানে ওই মানে সিচুয়েশানটার মধ্যে দিয়ে আমি গেছি, কারণ আমার প্রচণ্ড হাই প্রেশার ছিল। এবং আমাকেও ঠিক আগের দিন ডক্টর দেখাতে গেছি, কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিনে ডক্টরের কাছে নর্মাল চেক আপ ছিল, গেছি, সঙ্গে সঙ্গে ম্যাম বললেন, দিদি বললেন যে কালকেই ওর ওটি হবে। মানে আমাকে উনি বুঝতে দেননি। এবং পরে আমার হাজব্যান্ডকে বলেছে যে ওকে আমি আগে থেকে বলতাম না, কারণ আমি শুধু দেখতাম যে সিচুয়েশনটা কীরকম তার উপর ডিপেন্ড করে, কারণ আমাকে যদি বলে আমি আরও টেনশন করব, আরও প্রেশারটা বেড়ে যাবে। এবং সবথেকে ভয় যেটা, এক্লামসিয়া স্টার্ট হয়ে গেলে আমরা সবাই জানি যে মানে খুব মানে চিন্তার। এবং আমাকে তো মানে কি বলবো, আমাকে তো হাই প্রেশার এতটাই আমার বেশি ছিল বেবি হওয়ার পরেও, যেহেতু আমার চিকুর সিচুয়েশনটা খুব একটা ভালো ছিল না, চিকুকে মানে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ইম্যাচিওর ছিল, ওকে ইনকিউবেটারে দিতে হয়েছিল, তারপরে ওকে এনআইসিউতে বহুদিন রাখতে হয়েছিল, তারপর আমি বেবিকে কোলে পেয়েছি, অনেক দিন পর আমি বেবিকে কোলে পেয়েছি, 15 দিন পর আমি বেবিকে কোলে পেয়েছি, মানে এরকম একটা অবস্থা, মানে আমাকে বেবিকে কাছে দেওয়া হয়েছে, মানে খুব কষ্টের একটা জার্নি ছিল। যাই হোক, এটাগুলো আমি একটু ভয়ের ছিলাম, কিন্তু ভগবানের ওপর বিশ্বাস যে ঠাকুর মারু নতুন মা হতে চলেছে, ওকে তুমি দেখো, ওকে তুমি রক্ষা করো, সব সময় ঠাকুরকে ডেকেছি মন থেকে। আর তো ঠাকুর কথা শুনেছে, মারু সুস্থ আছে এবং মারু আমাদের সন্তানের জন্ম দিয়ে দিয়েছে, মারু মা হয়ে গেল ফাইনালি, অনুপম বাবা হয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, এত খুশি হচ্ছে না, মনে হবে যেন আমার নিজের বোনের বাচ্চা হয়েছে। দেখো, এই কিছু কিছু ফিলিংস থাকে না, দেখবে এই যে খুশিতে কারোর আনন্দে খুশি হওয়াটা, এটা কিন্তু একটা অনেক বড় ম্যাটার। দেখবে নিজের মন প্রাণ হালকা হয়ে যায়, দেখবে মনের মধ্যে বিষ না রেখে, হিংসা না রেখে, এই যে কাউকে ভালোবাসা, খুশি হওয়া, এটা আর কি বিরাট বড় ম্যাটার। তো অনুপমের আজকের ভিডিওটা পেতে স্বস্তি হলাম যে মারুর, হ্যাঁ মারুর একটু অবজারভেশনে মারুকে রাখতে হয়েছিল, বাট চলো, আমাদের সবার ভালোবাসা, ভগবানের আশীর্বাদ, তার পরিবার, তার মা বাবা, তার স্বামীর, সকলের ডাক ভগবান শুনেছে এবং বেবি সুস্থ আছে এবং মাও সুস্থ আছে। এটা শুনে সত্যিই ভগবানকে অশেষ ধন্যবাদ, কৃপা যে ওরা দুজনেই সুস্থ আছে। হ্যাঁ, মারুর কি হয়েছে, অনেকে বলছে ছেলে হয়েছে, তাই হোক, ছেলে কি মেয়ে হয়েছে সেটা বড় কথা না, সেটা ওরা বলেই দিয়েছে যে ওরা দুজনে বসে, অবশ্যই দেখো সন্তানকে নিয়ে সবার একটা মানে একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা থাকে যে আমাদের সন্তান হবে, যেহেতু ওরা ব্লগিং করে, সেহেতু একসাথে বসে সকলের সামনে ডিক্লেয়ার করবে যে চলো আমরা সন্তানের, পুত্র সন্তানের বাবা মা হয়েছি, বা কন্যা সন্তানের, কন্যা পুত্র ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু তবুও আমরা জানতে চাই। তো ওরা বলেছে যে দুজনে পাশাপাশি বসে বাড়িতে এসে একেবারে ডিক্লেয়ার করবে এবং দেখাবে যে ওদের কোন কী সন্তান হয়েছে। কিন্তু সব থেকে খুশির খবর যে আমাদের মারু মা হয়ে গেছে। ওহ, কি খুশির খবর, কি আনন্দ! কংগ্রাটস মারু, আর কংগ্রাটস অনুপম, খুব মানে তোমরা খুব খুব ভালো থাকো, তোমাদের এই নতুন সন্তানকে নিয়ে সদস্য তোমাদের সংসারে এলো, তাকে একদম আদরের যত্নে, আর আমাদের প্রত্যেকের আশীর্বাদ তোমাদের পরিবারের উপর, তোমাদের উপর একদম, এবং অনেক অনেক ভালোবাসা আমাদের এই ছোট্ট সোনার উপর। সুস্থ থাকুক, ভালো থাকুক, মায়ের কোল আলো করে দীর্ঘজীবী হোক, এই প্রার্থনা করি, এই আশীর্বাদ করি। তো যাই হোক বন্ধুরা, এটা প্রথমে বললাম। তো চলো, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাপি সানডে। তো এবার ঘটনা হচ্ছে যে যার যা কাজ, মামি কিন্তু দেখো, মামির জীবনে কোনো শান্তি নেই, সুখ নেই, খুশি নেই, মামি বিষ উগড়েই যায়। কালকে পর্যন্ত যেখানে অনুপম ভিডিও করেছে, মারুর ওই রকম অবস্থা, মারুকে এমার্জেন্সিতে মারুকে ভর্তি করতে হচ্ছে, অ্যাডমিট করতে হচ্ছে, কালকেও নিজের বিষ উগড়ে গেল। কি না, কে অনুপমকে খারাপ কথা বলেছে, কে অনুপমকে নিয়ে মারুকে নিয়ে খারাপ কথা বলেছে, ভাই ওদের বিয়ে হয়ে গেছে, ওরা সন্তানের জন্ম দিয়ে দিল, ওদের জার্নি কমপ্লিট হয়ে গেল,
প্রেগনেন্সি জার্নি কমপ্লিট হয়ে গেল, ওরা সন্তানের বাবা মা হয়ে গেল। আর দেখো আমাদের মামি, দেখো ফ্রাস্ট্রেটেড মামি, বিষ উগড়েই যাচ্ছে, গড়ল উগড়েই যাচ্ছে। ভাই একটা মানুষের মধ্যে কতটা বিষ থাকতে পারে, কতটা হিংসা থাকতে পারে, কতটা ফ্রাস্ট্রেশন থাকতে পারে। আমি তোমাদের বারবার বলি, এর জীবনে যেগুলো না পাওয়া, এর জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য খুশি নেই, কারণ এ এতটাই আত্মসুখী, না নিজে ভালো থাকতে পারে, না অন্য কাউকে ভালো রাখতে পারে। আজকে বলছে যে ও নাকি কখনো ওর বরকে অপদার্থ প্রমাণ করেনি। আরে এই ছোট লোক মেয়ে ছেলে, তুই তোর বরকে অপদার্থ প্রমাণ করিসনি? তুই তো কোন যুগ আগে বলেছিলিস যে তোর বরের ওই কি বলে ভাতের হাঁড়ির জলটা যে গরম হবে সেইটাও নাকি 10-12 ঘন্টা দাঁড়িয়ে থেকে সেই রোজগারটুকুর ক্ষমতা নেই। সোশ্যাল মিডিয়ায় এসে কোনো বউ স্ত্রী যখন তার স্বামীকে নিয়ে বলে, তখন সেটাকে নিয়ে কি বলা হয়? তোর স্বামী অপদার্থ প্রমাণ করলি না? সেই জন্যই তো তোকে লোকের বাচ্চার ডিএনএ টেস্টের প্রশ্ন তুলে, অন্যের বাবা মার চরিত্র নিয়ে নোংরা কথা বলে, গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা বলে, সোশ্যাল মিডিয়ায় মেয়েদের চরিত্র হনন করে, ছেলের সঙ্গে মাকে শুয়ে, এর সঙ্গে ওকে শুয়ে নোংরামি করে, এখান থেকে ওখানে লোকের বিশ্বাস নিয়ে খেলে তোকে এরকমভাবে রোজগার করতে হয় কেন? তোর বর যদি অপদার্থ না হবে, তোকে সুলভ শৌচালয় খুলে দিনরাত বসে থাকতে হয় কেন? কেন বসে থাকতে হয়? কই আমাদের তো হয় না, আমরা তো শখে করি, আমরা শখে কন্ট্রোভার্সি করি। তোর মতো নোংরামি করি? তোর মতো নোংরামি করি না। আর তোর বর যদি অপদার্থ না হয়, তোকে ননদের ছেলের সাথে শুতে হয়েছে কেন? কিরে, তোকে ননদের ছেলের সাথে শুতে হয়েছে কেন? আর যদি এত বড় ঘটনা, এত কিছু ঘটনা হয়ে থাকে, তুই কোনো স্টেপ নিলি না কেন? সবাই যে তোর নামে খারাপ খারাপ কথা বলে বেড়াচ্ছে, মিথ্যে রটিয়ে বেড়াচ্ছে, তুই পদক্ষেপ নিলি না কেন? আমার চরিত্র, একটা নারীর চরিত্র, আমার চরিত্রে কেউ কলঙ্ক দেবে আর আমি সেটা মুখ বুঝে মেনে নেব? তুই কেন মুখ বুঝে মেনে নিলি? কেন মেনে নিয়েছিলিস? কারণ তুই নিজেও জানিস তুই নোংরামি করেছিস এবং সেগুলোকে গ্রুপের মধ্যে শেয়ার করে রেখে দিয়েছিস। আর গ্রুপের মধ্যে যখন একটা কেউ শেয়ার করে, তখন সেটার কোনো প্রাইভেসি থাকে না, সেটাকে বলে প্রাইভেট হয়ে যাওয়া, পাবলিক হয়ে যাওয়া। সেটার মধ্যে কোনো প্রাইভেসি থাকে না, তাই তো? তুমি একেবারে তোমার কুরকুরে নিতে গেছিলো, তুমি সঙ্গে সঙ্গে সব উগড়ে দিয়েছো। এখন তুমি বিষ ওগড়াতে বসেছো, তাই তো? এখন তোমার নজর ম্যান্ডির সুখের সংসারে। হবেই তো, যে যে সুখে সংসার করছে, তোমার তো শুধু নজর ওইখানেই। কার সংসার ভাঙাবো, কার নজরে কাল সাপের মতো নজর দিয়ে পড়ে থাকবো, কার ঘরে গিয়ে কার সংসারটাকে ভাঙিয়ে দিয়ে আসবো, এই তো তোমার কাজ। এই তো তোমার কাজ। না নিজে সংসার করতে পারছো, আর না নিজে একখানা বরকে নিয়ে থাকতে পারছো। ভেড়া বানিয়ে রেখে দিয়ে ঘরেরটাকে তোমাকে এই ব্যবসা করতে হচ্ছে, ওই ব্যবসা করতে হচ্ছে। কেন এত হাহাকার কেন? বরের মুরদ নেই, খাবার বউকে খাওয়াবার মুরদ নেই। এইভাবে খেটে খেটে, এইভাবে একদিকে সুলভ শৌচালয়, একদিকে বিজনেস হাঁপিয়ে যাচ্ছে। কেন রে, তোরে তো টাকার দরকার কিসের? তুই তো একা, আর তোর এই অপদার্থটা দুজনের খাবার জোটারও তোর অপদার্থটার মুরদ নেই। তুই আবার অন্যের হাজব্যান্ডকে অপদার্থ অকর্মণ্য বলিস, তাই তো? হালুয়া। জানি তো ম্যান্ডি সুখে আছে, মারু সুখে আছে, এখন তো নজরটা পড়বে তো সংসারে। ওই জন্য সবাইকে বলে রাখছি, নজর টিকা নয়, এর জন্য না মানে কি বলবো, চারিদিকে সেই ভূতে যেমন সরষে পড়াছে রায়, এও একটা অতৃপ্ত আত্মা। এই যে মামি না, একটা অতৃপ্ত আত্মা। এর এত অতৃপ্ততা যে ননদের ছেলেকে পর্যন্ত গাত করে নিয়েছে। কে ভাই? কোন পরিবারে ভাই, কোন হিন্দু সমাজে সনাতন ধর্মের কথা বলে, এই ধর্ম ওই ধর্ম বলে সুশুরুনি দেয় পাবলিককে, সবাইকে পাবলিককে প্রভোগ করে, আর নিজে দেখো হিন্দু সমাজের বউ হয়ে, স্কুল মাস্টারের বৌমা হয়ে, ছেলের একমাত্র ছেলের বৌমা হয়ে সোশ্যাল মিডিয়ায় বসে বসে কি করছে? লোকের পিন্ডি চটকাচ্ছে। আর নিজের ননদের ছেলের সাথে কি করছে? সিঁদুর পড়েছে ননদের ছেলের হাতে। নির্লজ্জ, বেহায়া, ফ্রাস্ট্রেটেড মহিলা কোথাকার। লজ্জা করে না? তোর মা তো তোর সংসারে মুততেও আসে না। ওই তোর মা, তুই অন্যের মায়ের মর্ম কি বুঝবি? মায়েরা মেয়েদের সংসারে এলে, মেয়েরা মায়েদের প্রতি ভালোবাসা। হ্যাঁ, ম্যান্ডির জীবনে যা ঘটেছে ম্যান্ডি খোলা খাতার মতো দেখিয়েছে। তারপরেও তার মা সে তার মাকে তো কোনো কিছু থেকে বঞ্চিত করেনি। তার মাকে সে বহাল তবিয়তে রেখেছে, তার মাকে তার সংসারে এনে রাখেনি, তার মাকে তার বাবার ঘরটাই দিয়েছে, তার বাবার ঘরেই থাকতে দিয়েছে। একটা মানুষের কত চাহিদা থাকতে পারে, কত চাহিদা থাকতে পারে। তার মা, কোনো বাবা মা তো সারা জীবন নয়, তার পরের জেনারেশন সেই কুঠির
মানে সৌভাগ্য কুটির যদি ম্যান্ডির হয়, ম্যান্ডির মেয়ের হয়, কারণ তার মেয়ের, সবই তার মেয়ের। আবার তার দাদুর সংসারেরও যা কিছু সবই তার মেয়ের, খুব স্বাভাবিক ব্যাপার। আমার বলে, আমার হাজব্যান্ডের বলে কিছু নেই। যা আছে আমার শ্বশুরমশাইয়ের পরে, অ্যাকচুয়ালি ওটা আমার ছেলের। আবার আমার বাপের বাড়ির যা আছে সব কিছু, আমি যেহেতু একটা মেয়ে সেহেতু সেই ঘুরে ফিরে আমার ছেলেরই থাকবে। আমার বাবা মা, দাদু দিদার সম্পত্তি সব আমার ছেলেই পাবে, খুব স্বাভাবিক ব্যাপার এটা। তো এই রকম ধরনেরই তো, কিন্তু তোর নজর এই রকম, তুই তোর বাবার বলে বেড়াস শ্বশুর শাশুড়ি কবে মরবে তবে ওপরতলায় যাবি। হ্যাঁ, তোর মুখে এইগুলো মানায়? হ্যাঁ, মানে বলছি না, যার যা কাজ বন্ধুরা, শুধু বিষ উগড়ে যাওয়া, বিষ, সারাদিন বিষ উগড়ে যাচ্ছে, সারাদিন বিষ উগড়ে যাচ্ছে। কেন রে, কালকে তোর গোল্ডি দিদি বললো না যে মারুর বরকে শুধুমাত্র গোল্ডি দিদি আর ম্যান্ডি বলেনি খারাপ? মারুর বরকে নিয়ে ভুল ধারণা তুইও পোষণ করেছিলিস, তোর নামটাও নিয়েছে, যে এই ডাইনিটারও মতামত একই। সেখানে নিজেকে সাফ করতে যাচ্ছিস, নিজেকে সাফ করতে যাচ্ছিস। তুইও তো ওই দলেরই পথিক ছিলিস। কিরে, তুই বলিসনি যে আমার ননদের ছেলের সঙ্গে আমি আমার হাবান টাবানের সঙ্গে যখন পালিয়ে যাব তোর এই ঘরের ভেড়াটাকে ছেড়ে দিয়ে, তখন তোমরা আমাকে থাকতে জায়গা দেবে, আমার জন্য একখানা ঘর খুঁজে দেবে? নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে কোথাকার, মা সন্তানের সম্পর্ককে কলঙ্কিত করেছে। ওই তোকে সারা জীবন বিষই উগড়ে যেতে হবে। সুখ শান্তি জীবনে কিচ্ছু নেই, ওই শুধু পরে সুখ আসবে, জীবনে খুশি হবে, শুধু সংসার ভাঙিয়ে যেতে হবে, ওই কুট্টি মাসির মতো বকবক করে যেতে হবে, গড়ল উগড়ে যেতে হবে, আর ওই কুনজর লোকে সংসারে ডালতে হবে। খুব ভালো লাগছে ম্যান্ডি সুখে সংসার করছে, ম্যান্ডির বাড়ি দুর্গাপুজো হবে, এখন চর্চা করতে বসেছে ম্যান্ডির বাড়ি দুর্গাপুজো হবে। ম্যান্ডির বাড়ি দুর্গাপুজো হলে ম্যান্ডির শ্বশুর বাড়িতে প্রচুর লোক আছে, প্রচুর লোকজন, যারা প্রচুর ঠাকুরের কাজকর্ম নিয়ে, ব্রাহ্মণ বাড়িতে সারা জীবন ওরা ঠাকুর কাজকর্ম নিয়ে এসে থেকেছে। তো তোমাকে বলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যার টাকা আছে সে টাকা দিয়ে সাহায্য করবে, যার গতর আছে সে গতর দিয়ে সাহায্য করবে। কোনো কিছু পড়ে থাকে না, কোনো বড় একটা পরিবারে, একটা মানে কি বলবো, ওই জয়েন্ট ফ্যামিলিতে কোনো কিছুতে পড়ে থাকে না কোনো কিছু, ঠিক আছে? একটা বড় বংশে কোনো কাজ পড়ে থাকে না। আর মা দুর্গার পুজোর মতো কোনো কাজ তো পড়েই থাকে না, কারণ আমি জানি আমার বাপের বাড়িতে দুর্গাপুজো হয়, আমার শ্বশুর বাড়িতেও হয়। অতএব সেই ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো কিছু পড়ে থাকে না। উনি এসেছেন বিষ ওগড়াতে, যে জীবনে কোনোদিন ঠাকুরকে জল দেয় না, একটা ষষ্ঠী করে না, অষ্টমী করে না, কোনো উপোস করে না, কিচ্ছু করে না, শুধু গিলবো, রাক্ষস মতো গিলবো, গোবর গায়ে গিলবো, শুধু লোকের খুঁত ধরবো, লোকের পিন্ডি চটকাবো, গুরুজনদেরকে এর সাথে শুইয়ে দেবো, ওর সাথে শুয়ে দেবো, ওখানে বসিয়ে দেবো। অসভ্য, নোংরা, বেহায়া, নির্লজ্জ কোথাকার, ছি। চলো বন্ধুরা, আজকে রাত্রে ভিডিওটা এর জন্য এইটুকখানি। চলো, টাটা।